বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিও শুরু করার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাই। নিশ্চয়ই উনাকে আপনারা আশা করি যে যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে অন্তত 50% বা 80% লোক তাকে চিনেন। তো আগে ভিডিওটা দেখি, তার পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো আর কি সেটা বলবো। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। অবস্থা খুবই খারাপ। অর্থাৎ আমি খামারে যে লোকটা রাখছি উনি দুপুরবেলা সম্ভবত চলে গেছে, এখনো আসেন নাই। দেখছেন যে এই যে হাঁসগুলো ডাকাডাকি করতেছে, আমিও কিনারে আসি সরিষা তুলতেছি, এতক্ষণ অপেক্ষা করতেছি, এখনো আসে নাই। মানে তালা টালা মারি উনি চলে গেছে। একটু দাম কম, অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা এতক্ষণ যার ভিডিও দেখলেন আপনারা, উনি হচ্ছে যে পাবেল এগ্রো ফেসবুক পেজের পাবেল ভাই। তো যেহেতু উনাকে অনেকে যারা চিনেন তারা জেনে থাকবেন যে উনি সৌদিতে ছিলেন, ওখান থেকে এসে মোটামুটি বাড়িতে গরু, তারপরে মুরগি, এরপরে হচ্ছে যে কিছু ছাগল কিনছেন, এরপরে কিছু হাঁস কিনে তারপরে পুকুরে মাছ চাষ করে মানে একটা খামার শুরু করছেন। প্রতিনিয়ত উনি ওই সমস্ত ভিডিওগুলোর আপডেট দিচ্ছেন আর কি। তো হয়তোবা ওনার ভিডিওর মাধ্যমে আমি জানছি যেটা, সেটা হচ্ছে যে ফেসবুকের ইনকাম দিয়ে উনি একটা খামার বাড়ি কিনছেন। ওটাতে মূলত এখন খামারটা স্থানান্তর করতেছেন আস্তে আস্তে, মানে হাঁসগুলো নিয়ে গেছেন, ছাগল নিয়ে গেছেন, তারপরে ইনকিউবেটর মেশিন গুলো নিয়ে গেছেন, একজন লোক রাখছেন তিনি। তো লোক কিছু না বলে মানে চাবি টাবি রেখে উনার কাপড় চোপড় নিয়ে উনি চলে গেছে। তো উনার কথা অনুযায়ী উনার পরবর্তী ভিডিও গুলোতে যা দেখলাম যে 1 বছরের চুক্তি ছিল, এই জানুয়ারির পরে থেকেও আগামী জানুয়ারি পর্যন্ত উনি উনার খামারে থাকবে। মানে এর ভিতরে মোটামুটি আর বাড়িতে যাওয়াটাও হবে না, এভাবে থাকবে আর কি। তো এখন ওই চুক্তির পরেও কিন্তু চলে গেছে উনি, মানে যে খামারে কাজ করতো উনি চলে গেছে। তো এখন মানে হাহাকার যেটা আর কি। তো আজকে যখন ভিডিওটা আমি করতেছি, কিছুক্ষণ আগে উনার একটা ভিডিওতে দেখলাম যে উনি মোটামুটি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছেন। এখন যদি উনি এভাবে মানে স্থায়ীভাবে থাকবে এরকম একজন লোক যদি পান, তখন আবার খামারটাকে শুরু করবেন আর কি। তো মূলত হচ্ছে যে আসলে আমরা এই ধরনের অনেকেই আছি খামারে বিপদে পড়ে যাই, কারণ হচ্ছে যে যারা স্টাফ আছে বা রাখাল আছে এরা অনেক সময় দেখা গেছে না বলে চলে যায়। তো আমি এরকমও দেখছি যে একটা খামারে 5 জন লোক ছিল, এর ভিতরে 4 জন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে 4 জনই নাই। তো এটা যদি ষাঁড়ের খামার হয় সেক্ষেত্রে অনেকটা যদি একজন থাকে কিছুটা হলেও মোটামুটি খাবার দাবার দিয়ে একটু ব্যাকআপ দেওয়া যায়। কিন্তু কারোটা যদি গাভীর খামার হয় সেক্ষেত্রে ওটা মানে ধরেন আপনার 5 জন লোকের কাজ একজনে করা খুব টাফ হয়ে যায়। 5 জন লোকের কাজ আপনি হচ্ছে দেখা গেছে 4 জনে করতে পারবেন, 3 জনে করতে পারবেন, কিন্তু 5 জন লোকের কাজ একজনে করা অসম্ভব। কারণ হয়তো দেখা গেছে আবার চাপ বেশি পড়লে যে লোক আছে উনিও আবার চলে যেতে পারে আর কি। আর একটা বিষয় যেটা হচ্ছে যে লোক চাইলেই কিন্তু পাওয়া যায় না। তো একটা কথা মনে রাখবেন যে আপনি যদি বাণিজ্যিক ভাবে খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যা পড়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে যদি আপনি একা ধরেন 5টা বা 3টা বা 4টা যে কয়টা গাভী পালন করতে পারেন, এটা যদি আপনি একা করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার মানে ধরেন আপনার পেইনটাও অনেকটা কম থাকবে। তারপরে নিজের যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি লাভের পরিমাণটা একটু বেশি পাবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে মাস শেষে আপনাকে আরেকজনের প্রতি আপনার দেখা যায় 20,000, 15,000 বা 16,000 টাকা গুনতে হলো না, এরকম আর কি। কিছু কিছু মাসে দেখা গেছে আপনার দুধের ইনকামটাও অনেকটা কম থাকে, সবসময় একই পরিমাণ দুধ থাকে না। তো এই বিষয়গুলো যদি ডেইরি ফার্মটা যদি নিজে করেন বা করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি অনেকটা ভালো। ডেইরি ফার্ম কেন, আপনি যদি ফ্যাটেনিংও করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে একা নিজে 10টা 15টা গাভী মানে ষাঁড় গরু পালন করা যায়। তো ওটা যদি আপনি একা করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে বেটার, আমি আমার ধারণার মতে আর কি। আবার দেখা গেছে হচ্ছে যে আপনি একজন লোক রেখে যখন করবেন সেক্ষেত্রে আপনিও সময় দিবেন না ঠিক মতো, দেখা গেছে ও ঠিক মতো কাজ করবে না। এমনও দেখছি আমি একটা খামারে 10 লিটার দুধের গাভীকে আপনার 10 কেজি দানাদার খাবার দিচ্ছে। তো প্রশ্ন করার পরে অ্যান্সার দিতে পারে নাই যে আসলে কেন দিচ্ছে, মানে এই 10 কেজি মানে 10 লিটার দুধের গাভীকে আপনি কেন 10 কেজি দানাদার খাবার দিচ্ছেন, এই প্রশ্নটা করার পরে উনি কোনো অ্যান্সার দিতে পারে নাই। তো তার মানে হচ্ছে যে মালিক যদি তদারকি না করে সেক্ষেত্রে দেখা গেছে এ ধরনের সমস্যা হবেই। দেখা গেছে আপনি 700 টাকা দুধের জন্য একটা গাভী পালন করতেছেন, 700 টাকা 10 লিটার দুধ বিক্রি করে পাচ্ছেন, ওর পিছনে আপনার 600 টাকা খরচ হয়ে গেছে বা খরচ করে ফেলছে। ও বুঝতেছে না যে আসলে এই 10 লিটার দুধের গাভীকে আমি কত কেজি দানাদার খাবার দিব, কত কেজি কাঁচা ঘাস দিব। বা দেখা গেছে যে অনেকে আছে যে বুঝলেও মানে মানে ওইরকম না আর কি, যে এটাকে আমি কিভাবে মানে পরিচালনা করলে মালিক ভালো থাকবে, আমি ভালো থাকবো।
আসলে এই ধরনের একেবারে খুব ভালো ম্যানেজমেন্ট করে আপনার খামার পরিচালনা করবে এই ধরনের লোক পাওয়া খুবই টাফ। মানে শতকরা দেখা গেছে আপনি 2 জন লোকও পান কিনে সন্দেহ আছে আর কি। তো আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে যে পাবেল এগ্রো যে জায়গাটার মধ্যে খামারটা করছে মূলত হচ্ছে ওইখানে সচরাচর একটা মানুষ থাকা অসম্ভব। একেবারে চক বলেন বা বিভিন্ন এলাকায় বিভিন্ন বলে, চকের মাঝখানে একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, ওই জায়গায় একা একটা মানুষ ওইখানে থেকে মানে রাতটাকে সার্ভাইভ করা বা রাতটা থাকা অনেকের ক্ষেত্রে আমার বেলায় হলেও আমার ক্ষেত্রেও আমি পারবো না এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে আসলে একটা রাত কাটানো বা দীর্ঘ রাত কাটানো আর কি। একদিন 2 দিন 3 দিনের তো কাজ না, এটা দেখা গেছে সারা মাস বছরের কাজ। তো এটা অনেকের পক্ষে পেরে ওঠা সম্ভব হয় না, শেষ পর্যন্ত হয় কি যে পালিয়ে যেতে হয়। অনেকে আছে এরকমও দেখছি আমি 15 দিনের স্যালারি রেখেও চলে গেছে। তো উনি যখন এই মানে বাড়িতে যখন এগুলা করছিল, হাঁসের খামার বা মুরগির খামার বা গরুর খামার, তখন আমার সাপোর্ট ছিল, আমি ঠিক আছে, আমার কাছে জিনিসটা ভালো লাগছে। কিন্তু যখন দেখলাম যে উনি একেবারে ফাঁকা একটা মাঠে, দেখা গেছে বর্ষা আসলে ওইখানে যাওয়াটাও টাফ, তো ওই রকম একটা জায়গার মধ্যে উনি খামার শুরু করছে। ওইটা যখন আমি প্রথম থেকে দেখছি বা প্রথম যখন বলছে উনি খামার বাড়ি কিনছে এখানে খামার করবে, আমি তখনই ধরে নিয়েছি যে এখানে উনি জীবনে টিকতে পারবে না, এটা অসম্ভব। এই যে উনি এখন যদি আরেকজন লোকও পায়, দেখবেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাস এরপরে চলে যাবে। কারণ হচ্ছে ভাই, আপনি একটা মানুষকে অনেক ভালো সুবিধা দিয়েও কিন্তু আপনার রাখা অসম্ভব। আর যদি এরকম একটা জায়গা থাইকা একটা খামার পরিচালনা করা বা থাকা, আমার মনে হয় না উনি কখনো পারবে। এখন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করছি আর কি একটা বিষয় তুলে ধরার জন্য। আসলে আপনি বাণিজ্যিক ভাবে করতে গেলে ধরা খাবেন। মানে পরনির্ভরশীল হয়ে যদি আপনি একটা খামার করতে যান, যদি আপনার কপাল ভালো থাকে, আপনি যদি ভালো একজন পরিচালক বা পরিচালনাকারী পান, সেক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন। নয়তো বা এই সেক্টরে টিকাটা খুবই মুশকিল। দেখবেন যে বহু জায়গায় আপনার খামারের লোক ভেগে গেছে, লোক নাই, লোক সংকটের কারণে। মানে ধরেন একেবারে 95% খামার বন্ধ হয়ে যায় শুধুমাত্র লোক সংকটের কারণে, আর কিছুই না। তো যাই হোক, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।